বাচ্চা কত কি লাগবে জানো না, সেই জন্য আমি বড় বড় ওয়েন ধরেছিল বাচ্চাটাকে ধরেছিল, তারপরে ইয়াল করে একটু ঝাঁকা লাগা। अब तू गया बेटा, अब तू गया देख। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজ আমি চলে এসেছি আমার মামার ঘর। তো মা দাঁড়িয়ে আছে সামনে রিং বেল বাজানোর পর। তারপরে আমরা ওপরে চলে আসলাম আর বসেছিলাম আমি অপেক্ষা করার জন্য। মামি হচ্ছে বুবুকে খাওয়াচ্ছিল আর এখানে আমার বাবা বসে আছে। এই যে আমার কোলে চলে এসেছে বুবু আমার পাশে, যার নাম দেওয়া হয়েছে রিভান্স। আজকে ভাইফোঁটা, যেটাকে হিন্দিতে ভাইদুজও বলা হয়ে থাকে। তো আমার মা সেটাই করতে এসেছিল, মানে ভাইকে ফোঁটা দিতে এসেছিল। তো এখানে আমার বাবার সাথে কথা বলছে আমার মা। তারপরে মামা স্নান করে চলে এলো, আমার মা ফোঁটা দিল এবং কিছু ফুল মামার মাথায় দিয়ে দিল। এভাবে বাঙালিদের ভাইফোঁটা করা হয়, যেটা আপনাদের কালচারে থাকতেও পারে, আমি জানি না, আছে নিশ্চয়ই। আর মা এই লুচি ঘুগনিগুলো বাড়ি থেকে বানিয়ে এসেছিলো, জানে যে এখানে আসলে আর হবে না বানানো। তো আগে থেকে মা বানিয়ে এনেছিল লুচিগুলো। তারপরে হচ্ছে তুলসী পাতার যে মালাগুলো থাকে সেগুলো মামাকে পরিয়ে দিল। মামা বসে বসে যে কী করছিল জানি না। তারপরে বরণ করে নিল মামাকে মা, এই বাঙালি কালচারে যেরকম করে। আমরা তো আমরা জানি না কীভাবে, আমাদের ফ্যামিলিতে ভাইফোঁটা হয় না, কিন্তু আমার মা বাঙালি বলে মা মামা বাড়িতে যায় আর প্রত্যেক বছর এইভাবে ভাইফোঁটা করে। এরপরে মামাকে দই খাইয়ে দিল মা। 12:05 বেজে গিয়েছিল গাইস, দুপুর একদম হয়ে গিয়েছিল। আর মা হচ্ছে এদিকে তৈরি করছিল, কারণ আমার স্বর্গ চলে গেছে আমার একটা মামা, যার নাম হচ্ছে অর্পণ মামা। এরপরে মা অর্পণ মামাকেও বরণ করে নিল, ভাইফোঁটা দিয়ে দিল। আশা করি আপনাদেরকে এই ব্লগটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তারপরে আমাদের ভাইফোঁটা শেষ হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম, বাবা স্কুটি চালু করছিল। আমাদের ভাইফোঁটা শেষ হয়ে গেছে, আমাদের ভাইফোঁটা